আজকে আমাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন আজকে বাছাই প্রক্রিয়া ছিল। আমি বাছাইতে টিকেছি। আমার বিপক্ষে যে প্রার্থী ছিল রাকিবুজ্জামান আহমেদ, তার বিরুদ্ধে আমি একটা তথ্য গোপনের একটা অভিযোগ দায়ের করি। সেই অভিযোগটি ছিল তার মোট সম্পদ হলো 42.23 একর। তন্মধ্যে প্রার্থী 16.65 একর জমির বিবরণ উল্লেখ করেন। অবশিষ্ট 25.58 একর জমি, যাহার মূল্য 1,46,85,000 টাকা, যা প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন না। আমি আবার বলছি, 25.58 একর জমি, যার মূল্য 1,46,85,000 টাকা, যা প্রার্থী দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই। স্বয়ং জ্ঞাতসারে তথ্য গোপন করিয়াছেন। প্রার্থী স্বয়ং জ্ঞাতসারে তথ্য গোপন করিয়াছেন। তিনি হলফনামায় 1 বছরের সরকারি কলেজে প্রভাষক পদে বেতন বাবদ 3,34,324 টাকা উত্তোলন করিয়াছেন, যা প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেন নাই। প্রার্থী জ্ঞাতসারে দাখিলি হলফনামায় তথ্য গোপন করিয়াছেন, যা নির্বাচনী বিধিমালার 2013/17 এর বিধি উপধারা 3 ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ, যার ফলে প্রার্থীর দাখিলি মনোনয়নপত্র আমি বাতিলের জন্য আবেদন করেছিলাম। কিন্তু মাননীয় রিটার্নিং কর্মকর্তা আমার এই আবেদন তিনি আমলে না নিয়ে রাকিবুজ্জামানকে বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এখানে বলাই আছে, হলফনামায় বলা আছে, তথ্য গোপন করলে যার পরিপত্র 7(4) ধারা শাস্তিযোগ্য অপরাধ, তিনি তথ্য গোপন করেছেন। আজকে যদি 2-1 একরের প্রশ্ন হতো তাহলে একটা বিষয় হতো। এখানে 25 একর জমি সে দেখায় নাই, যার 1,46,00,000 টাকা মূল্য, দলিল মূল্য। এটা 1,46,00,000 টাকা, 85,000 দলিল মূল্য, এটা তিনি উল্লেখ করেন নাই। এ বিষয়ে আমি আপিল কর্তৃপক্ষ আছে, জেলা প্রশাসক মহোদয়, আমি তার কাছে আবেদন করব এবং সুবিচার কামনা করব। পাশাপাশি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, পাশাপাশি আমি আপিল করব এবং আমি এটা নিয়ে দুদকে যাব। এই কারণেই যাব, এখানে নির্বাচন কমিশন যেটা দাখিল করেছে সেখানে দলিল মূল্য ধরেছে, কিন্তু দুদককে তো দুদকের কাছে আমার আহ্বান থাকবে, এখানে মৌজা মূল্য কত? এখানে 42.23 একর জমির মৌজা মূল্য হচ্ছে 2,85,47,092 টাকা 50 পয়সা। সে দেখালো 15 লক্ষ টাকা, এখানে সে দেখালো জমির মূল্য, অর্থাৎ 2,70,47,092.50 টাকা সে এখানে দেখান না। এখানে মূল প্রকৃত মূল্য এই টাকাটা এড়াই গেছে।